লাচ্ছা সেমাই দুধে ভেজানোর পরেও মুচমুচে থাকবে। এটা কি আসলে সত্যি? হ্যাঁ, একেবারেই সত্যি। আর কিভাবে দুধে ভেজানোর পরে মুচমুচে থাকবে সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এমন একটি রেসিপি, যেই রেসিপি কিন্তু কম বেশি সকলেই অনেক পছন্দ করি। তো এই রেসিপিটা কিভাবে আপনারা খুব ভালোভাবে রান্না করতে পারবেন। অনেকেই রান্না করার পরে কিন্তু একেবারেই গলে যায় আর খেতে ভালো লাগে না। একটু মুচমুচে থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ১ প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা বাদাম। তো কিশমিশ নিয়েছি। বাদাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এবং যারা না পছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন। তো আমি ঘি দিয়ে দিব ২ টেবিল চামচ। ঘিটাকে আমি গরম করে নিব। ঘিটা ভালোভাবে গরম হলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ১ প্যাকেট লাচ্ছা সেমাই থেকে অর্ধেকটা আপনাদের রান্না করে দেখাবো। তো ঘিটা গরম হওয়ার পরে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। যারা নারকেল খেতে পছন্দ করেন তারা কিন্তু নারকেল দিতে পারেন। তো একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে বাদাম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজা বাদামে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। তো বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব দুধ। আমি আজ পরিমাপ সহ আপনাদের বুঝিয়ে বলবো। আমি যেহেতু ১ প্যাকেট সেমাই থেকে অর্ধেকটা রান্না করব, তো অর্ধেক ১০০ গ্রাম। ১০০ গ্রাম সেমাইয়ের জন্য কিন্তু আমি ৫০০ গ্রাম দুধ নিয়েছি। এতে কিন্তু পারফেক্ট হবে। এর থেকে বেশি নিতে পারেন, তবে কম নিলে হবে না, তাহলে কিন্তু একেবারে সেমাইটা জমে যাবে। যারা দুধ খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু দুধের পরিমাণটা আরও বেশি নেবেন, তবে ৫০০ গ্রামের থেকে কম নিতে যাবেন না। আমি কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি ২টা এলাচ আর ১ টুকরা দারচিনি। তো এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি ১ কাপ চিনি। তো চিনিটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। যারা বেশি খান বেশি দিবেন, যেহেতু আমি বেশি খাই না মোটামুটি, তো আমি দিয়ে দিয়েছি ১ কাপ থেকে কিছুটা কম। তো দুধটা কিন্তু হয়ে গিয়েছে। খুব ভালোভাবে জাল করে নিতে হবে, খুব সুন্দর করে একটু ঘনত্ব করতে হবে সিরাপটা, তাহলে কিন্তু খুব ভালো হবে। দুধের সিরাপটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে। আমি একটু আঙ্গুল চুবিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। একেবারে ঠান্ডা হতে হবে, কুসুম গরম যাকে বলে তার চেয়েও কিন্তু হালকা গরম রাখতে হবে। যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, আমি অর্ধেকটা পরিমাণ সেমাই কিন্তু দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তো দুধটা যখন ঠান্ডা করে আপনি সেমাইগুলো দিবেন, আপনার সেমাইটা ভিজবে কিন্তু মুচমুচে থাকবে। তো আপনারা কিন্তু এইভাবে সিরাপটা রেডি করে রাখতে পারেন। যখন মেহমান আসবে বা কেউ খাবে তখন সিরামের মধ্যে, মানে দুধের শিরার মধ্যে এভাবে লাচি ভিজিয়ে কিন্তু আপনারা সাথে সাথে পরিবেশন করতে পারেন। একেবারে মুচমুচে থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাচ্ছা সেমাই গলে গেলে আমার কাছে ভালো লাগে না, একটু মুচমুচে থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই একবার হলে এমনভাবে ট্রাই করে দেখবেন যে খেতে কেমন হয়। অনেকে এক গাদা ভিজিয়ে রাখে তারপরে একেবারে গলে যায়, সেটা খেতে জানি কেমন লাগে। তো এইভাবে কিন্তু খুব ভালো লাগে, মুচমুচে থাকে। তো এর উপরে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম কিশমিশ, সুন্দর করে আমি ছড়িয়ে দিব এর উপরে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুনরা আমার পাশে থাকবেন। তো সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখন আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন এখনও কিন্তু সেই শক্তই রয়ে গিয়েছে, একেবারে কিন্তু গলে যায়নি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।